নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই কাকাবাবু অনেক দূর থেকে এসে, কাকার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তা কাকাবাবুর সাথে জিজ্ঞাসা করে নেবো যে কোথায় বাড়ি, এই জায়গা কেমন, বা নাম কি, পরিচয় নিয়ে নেবো। সুশান্ত রায়। সুশান্ত রায়। তা আপনি কোথা থেকে এসেছেন? বর্ধমান। বর্ধমান। তাই জায়গা কেমন লাগছে আগে সেটা শুনি। ভালো। কোনো অসুবিধা না। তা এইখানে আসলে যদি কয়েনের মতো কয়েন হয়, পয়সা পাওয়া যায়? হ্যাঁ। কোনো অসুবিধা হয়? না। এবার ব্যাপারটা হচ্ছে, সব পয়সা তো বিক্রি মূল্যবান নয়। সব সব কয়েন বিক্রি মূল্যবান নয়। যেটা বিক্রি হবে অবশ্যই দাম পাবেন। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে কাকা যেরকম কয়েন নিয়ে এসছে, এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসতে পারেন। তা কাকা কি কয়েন নিয়ে এসছে সেটাও দেখাবো। তা কখন বেরিয়েছেন বাড়ি থেকে? বেরিয়েছি আপনি 12:30। 12:30। তা এখানে এসে লোক দেখলেন তো? লোক আছে তো না? এখানে লোক আসে তো? তা এখানে বন্ধুদের উদ্দেশ্যে বলি, ভিডিও পুরো দেখবেন। নতুন নতুন কয়েনের মিউল, রেয়ার সব কয়েন দেখানো হয়। আজকে একটা সুন্দর কয়েনের জানকারি দেবো, দামি কিছু কয়েন দেখাবো। যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা এবার কয়েনগুলো আমি দেখিয়ে দিই কী কালেকশন নিয়ে এসছে কাকা। কালেকশনগুলো আমি দেখাবো একবার কাকার। বন্ধুরা, কাকার কালেকশন দেখাবো। কাকা কীরকম বর্ধমান থেকে কাকা কী কালেকশন নিয়ে এসে দেখো। সব পুরাতন 2 পয়সা, এগুলো কিন্তু নেওয়া হয়। এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে। এর মধ্যে যদি এই যে 44-এর কয়েন যদি থাকে, 44, বন্ধুরা ভালো করে দেখো, 44-এর কয়েন, 44-এর কয়েন যদি তোমাদের কাছে থাকে, এই যে 44, এইটা যদি কলকাতা মিন্টের, এই কয়েনটা কলকাতা মিন্টের যদি হয়, তাহলে এই কয়েনটা কলকাতা মিন্টের কী করে বুঝবে বন্ধুরা? এই যে আমার আঙুলের গোড়ায় যে খোপগুলো আছে, এই খোপগুলো কোনো কিছু থাকবে না। এই যে একটা করে দাগ আছে, এই চার কোণে 4টে খোপ আছে, দেখো ঘর আছে, একটা ঘর, 2, 3, 4টে ঘর। এই ঘরের, এই যে ঘরের কোণে কিচ্ছু থাকবে না। এই ঘরে যদি কিছু না থাকে, কি দাম হতে পারে? এই যে একটা সামান্য একটা এই পয়সাটার দাম হতে পারে বন্ধুরা। এর একটা পুরো সম্পূর্ণ, এরও ভ্যারাইটি আছে, এর প্রচুর ভ্যারাইটি আছে। এর ভ্যারাইটিগুলো বলবো লাস্টের দিকে, বলে দেবো এর ভ্যারাইটিগুলো। এর মিউল ভ্যারাইটি হয়। এই কয়েনগুলির দাম হতে পারে একটা 3,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে বন্ধুরা। মিউলটার আরও অনেক বেশি দাম, অনেক বেশি। মিউলটার অনেক বেশি দাম আছে। তাই এর ভ্যারাইটিটা, মিউলের যে ভ্যারাইটিটা দেখাবো, সেই মিউলটা 25,000 টাকা পর্যন্ত বিক্রি হতে পারে মিউলটা। তা বন্ধুরা, যদি এরকম যদি কলকাতা মিন্টের কয়েন হয়, 3,000 থেকে 10,000 টাকার মধ্যে বন্ধুরা আরামসে পাবেন, কোনো কথা হবে না। তা বন্ধুরা, এরকম কয়েন, এই যে এরকম কয়েন ঘরে অনেকেরই পড়ে আছে। এই কয়েনগুলি অবশ্যই আমাকে দেখাতে পারো। এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি হয়, ঠিক আছে? এর প্রচুর ভ্যারাইটি হয়। এই কয়েনগুলি অনেক রকম ভ্যারাইটি হয়ে থাকে। তা বন্ধুরা, যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এই যে 44-এর কয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই কয়েনগুলি অনেক দামি কয়েন, বা অনেক অনেক দামি কয়েন। এর ভ্যারাইটিগুলো, এর মিউল ভ্যারাইটিটা আমি অবশ্যই দেখাবো। তা বন্ধুরা, কাকার আগে কালেকশানগুলো দেখাই। এই যে কিছু দেখো কয়েন এসে, এগুলো রুপোর কয়েন, দেখে নাও বন্ধুরা। এরকম কয়েন যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। দেখো এরকম কয়েন থাকলে, তা দেখো এই যে সব, এই দেখো সব কিন্তু এগুলো রুপোর কয়েন। এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা অনেক দাম পাবে। এইটা একটা, এই যে কয়েনটা, এই কয়েনগুলোর তুলনায় এটার দাম অনেক কম হয়। তা যে কোনো কয়েনই যে দামি হবে এমনটি নয়। তা এই কয়েনগুলি থাকলে, এই কয়েনটির মধ্যে 39 যদি থাকে বন্ধুরা, 1939 অনেক দামি কয়েন যদি থাকে, কীরকম দাম হতে পারে? 5 লাখ টাকা থেকে 25 লাখ পর্যন্ত দাম হয়। অনেকে বলে, কিন্তু অত দাম হয় না বন্ধু। অনেকে বলে যে 5 লাখ টাকা থেকে 25 লাখ পর্যন্ত, কিন্তু না। এইটা যদি 39 হয়, খুব ভালো কন্ডিশন হলে 5 লাখ টাকা বিক্রি হবে। সম্পূর্ণ 2 লাখ টাকা থেকে 5 লাখের মধ্যে বিক্রি হয়। 25-30 লাখ যেগুলো শুনছো বন্ধু, এগুলো হচ্ছে ঠিক সঠিক কথা নয়। এই যে একটা কথা, এই একটা কয়েন, এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে, এই কয়েনটা কী দাম পেতে পারো? এটা 1919, এটা একটা কমন কয়েন, 1919টা কমন কয়েন। কিন্তু এখন রুপোর দাম বাড়া আছে, সেই হিসাবে কয়েনগুলির দামও অনেকটাই বেড়েছে। তা এই কয়েনগুলি কী দাম হতে পারে? এইগুলো যদি 1911 হয়, এই কয়েনটি যদি 1911, তারপর যদি এই কয়েনটা হচ্ছে 1938-এর কয়েন হয়, এই কয়েনগুলো অনেক দাম হয়।
কত দাম হতে পারে? এই কয়েনগুলি অনেক দাম হয়। 38-এর কয়েন ওইগুলোই হবে। এটা 1911, 1922 যদি কয়েনগুলি হয় অবশ্যই দাম হবে। তো এই কয়েনটার যদি 1911 হয় কেমন দাম হতে পারে? তখন ওটা 3000 টাকা থেকে ইউএনসি পর্যন্ত 10,000, 12,000 পর্যন্ত যেতে পারে। তা বন্ধুরা, কয়েনগুলি দেখো, এরকম কয়েন থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। তা কিছু রূপোর কয়েন দেখিয়ে দিলাম। কাকার আরও কালেকশান আছে। এই যে একটা 2 টাকার নোট। এই নোটগুলি বন্ধুরা বলে দিচ্ছি, বারবার বলছি, এই নোটগুলি আমি অনেক দামে নিই। এই দেখো, এটা নোটটা ঠিক মতো কন্ডিশন নেই। এই নোটগুলি যদি তোমাদের কাছে থাকে, এগুলো 100 টাকা থেকে 500 পর্যন্ত নেওয়া হয়। সম্পূর্ণ কন্ডিশন ডিমান্ড করবে, সম্পূর্ণ কন্ডিশন। যদি নোটগুলি থাকে অবশ্যই নিয়ে আসবে। এই রকম নোট আমার কাছে আনলে আমি অবশ্যই নিয়ে নেব। এরকম সম্পূর্ণ এরকম নোট আনতে হবে, এরকম। তা বলেছিলাম যে এই যে কয়েনগুলি, এই যে 44-এর কয়েনগুলির একটা মিউল ভ্যারাইটি বলবো না। এই যে কয়েনগুলি, এই কয়েনগুলি অনেক দাম হয়। যদি 44 তোমাদের কাছে একটা 44 আছে, এই যে 44-এর কয়েন যদি থাকে, ঠিক আছে, কলকাতা মিন্টের, এগুলো অনেক দাম হতে পারে। তাই এই কয়েনগুলি এই 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 যে এই পয়সাগুলি অনেক মূল্য। এই পয়সাগুলি তোমাদের যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আরও দাদা ভাইয়ের কালেকশন দেখো। আমি নেক্সট ভিডিওয়ে এর মিউল সম্বন্ধে আমি অবশ্যই বলে দেবো। নেক্সট ভিডিও এর মিউল সম্বন্ধে আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, আজকে অনেক লোক বসে আছে আমার এখানে, প্রচুর কাস্টমার বসে আছে, ওই জন্য আজকে আর মিউল সম্বন্ধে আমি বলছি না। কিন্তু নেক্সট দিন এর মিউলের আমি বলে দেবো, এর মিউলটা কোথায় হয়, কীভাবে হয়, ওর মিউলের অনেক দাম হয়। তা বন্ধুরা, আরও নেক্সট কালেকশান দেখাবো বন্ধুরা। কাকার কালেকশান আমি দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, বলেছিলাম যে আমি ব্যাটারি, ঘড়ির ব্যাটারি নিই। এরকম ব্যাটারি যদি থাকে বন্ধুরা অবশ্যই নেব। এরকম ব্যাটারি যদি থাকে অবশ্যই নেব বন্ধুরা। ব্যাটারিগুলো নিয়ে আসবে। এরকম ব্যাটারি অনেক দাম হয়। ঠিক আছে, এগুলো রেয়ার ব্যাটারি হয়। যদি এমনি নর্মাল হয় 4 টাকা, 3 টাকা, 5 টাকা পিস নেওয়া যায়। ঠিক আছে, আর যদি এর মধ্যে রেয়ার থাকে, কিছু ব্যাটারি আছে রেয়ার ব্যাটারি, একটা ব্যাটারি 30,000 দাম হতে পারে। এই দেখো, কিন্তু আমাকে নিয়ে এসে দেখাতে হবে ব্যাটারি। 30,000, 5,000, 10,000 নানা রকম ব্যাটারি থাকে এর মধ্যে। এই ব্যাটারিতে প্রচুর দাম আছে। যদি এরকম ব্যাটারি থাকে, রেয়ার ব্যাটারি, এক পিসের দাম 30,000 হতে পারে। কিন্তু ব্যাটারি দেখাতে হবে। নর্মাল হলে 3 টাকা, 4 টাকা, 5 টাকা পিস পেতে পারেন বন্ধুরা। কিন্তু আমাদের ব্যাটারিগুলো দেখাতে হবে। দেখো কত ব্যাটারি, দেখে নাও বন্ধুরা। এগুলো সব ঘড়ির কিন্তু ব্যাটারি। এরকম ঘড়ির ব্যাটারি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর যারা বুঝতে পারছো না, ঘড়ি, যেই সব ঘড়ি, হাত ঘড়িগুলোও নিই, ব্যাটারিও নিই, মোবাইল, এগুলো সব নেওয়া হয়। এরকম ব্যাটারি যদি থাকে অবশ্যই নিয়ে নেব। এরকম ব্যাটারি যদি থাকে, একটা ব্যাটারি 30,000 টাকা হতে পারে, রেয়ার ব্যাটারি বন্ধুরা। তো এরকম থাকলে নিয়ে আসবে। বন্ধুদের উদ্দেশ্যে বলি, ব্যাটারি আর পুরাতন ঘড়ি থাকলে অবশ্যই আনবেন। মোবাইল, ঘড়ি, ল্যাপটপ, ভাঙা ল্যাপটপ, মোবাইল ফোন, ভাঙা ঘড়িগুলো নিয়ে আসবেন। আর এরকম পুরাতন ব্যাটারি, দেখো ঘড়ির ব্যাটারি, ঠিক আছে, এর মধ্যে রেয়ার থাকে 5,000, 3,000, 10,000, আর নর্মাল হলে 4 টাকা, 3 টাকা, 5 টাকা পিস পেতে পারো। তা বন্ধুরা, পুরো ব্যাটারিগুলো আমি দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, যে ব্যাটারিটা আমরা চাইছি, বলছি যে 40-50,000 টাকা দাম, 40,000 টাকা দাম, এই ব্যাটারিগুলো, এইগুলোও নেওয়া হয়। এই দেখো, ব্যাটারিটার নাম লিখে দিয়ে সব লিখে দেওয়া হয়েছে, দেখে নাও বন্ধুরা। এই ব্যাটারিটা যদি থাকে, নামটা আমি দেখিয়ে দিলাম, এই ব্যাটারিটা যদি থাকে অবশ্যই আমি ওই রেটটা দিয়ে দেবো। দেখে নাও বন্ধুরা, এই ব্যাটারিটা থাকতে হবে। আর এরকম ঘড়ির যদি পুরাতন ব্যাটারি থাকে 30,000, 40,000, 50,000 টাকা দাম হয়। আমি বারবার বলছি, এই ব্যাটারিগুলো যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। অনেকে ভাবছো, বলছে যে পলাশদা কী নিচ্ছ? অবশ্যই আমি নিচ্ছি, অবশ্যই আমি এই ব্যাটারিগুলো অবশ্যই নিচ্ছি। যদি ঘড়ির ব্যাটারিগুলো থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই নিয়ে নেব। দেখে নাও। আর এই যে তোমাদের যে লেখাটা দেখাচ্ছি, এই লেখার যদি ব্যাটারিটা হয় তাহলে আমি অবশ্যই 40,000 টাকা দেবো পার পিস। বন্ধুরা, ভুল শুনছো না, পার পিস 40,000 টাকা দেবে পলাশ ভাই। পার পিস একটা ব্যাটারিতে 40,000 দেওয়া হবে। এরকম এই যে কোম্পানির নাম যা লিখে দিয়েছি যদি থাকে অবশ্যই 40,000 টাকা পার পিসে দেবো। আর এই যে ব্যাটারিগুলো আমি দেখিয়ে দিলাম বন্ধুরা, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা কাকার কালেকশন সব রেয়ার কালেকশন দেখিয়ে দিলাম। এরকম যদি কালেকশন থাকে অবশ্যই কালেকশনগুলি নিয়ে আসবে। আর
ভালো করে বুঝতে হবে, যে কোনো কয়েন দামি হতে পারে না। তা এখানে আপনি যে কয়েনগুলো বিক্রি করলেন পয়সা পেলেন তো? হুম। কত পেয়েছেন? 900 টাকা হ্যাঁ, অল্প করেছি। 1800 টাকা মতো পেয়েছে। তা বন্ধুরা, যে কোনো কয়েন বিক্রি হবে না কয়েনের মতো। কিছু কয়েন তো ফেরতও দিয়েছি তো, সব কয়েন তো বিক্রি হবে না। তা এই কাকার কাছে আরও বেশ কিছু কয়েন আছে, নেক্সট দেখে দেখে আনবে, কিছু বুঝিয়ে দিলাম। আর আমার কাছে এরকম এই যে বই আছে, অনেকেই আজকে বই নিয়ে গেছে, এরকম বই আছে, বই দেখে দেখে কালেকশন করতে হয়। তা বন্ধুরা, যারা আমার বাড়ি আসতে রাস্তা ভুল করছো তাদের উদ্দেশ্যে বলি, যারা হাওড়া বর্ধমান থেকে আসছো তারা হাওড়া বর্ধমান, আমাদের হাওড়া বর্ধমান মেন লাইন ধরতে হবে। যারা হাওড়ার দিক থেকে আসছো হাওড়া বর্ধমান মেন লাইন, মেমারির পরের স্টেশন নিমু স্টেশনে নামতে হবে, নিমু। আর যারা বর্ধমান দুর্গাপুর দিক থেকে আসছো রসুনপুরের পরের স্টেশন নিমু, নিমুতে এসে টিকিট কাউন্টারের দিকে আসবেন। এসে যে কোনো টোটো দাদা কাকাকে বললেই, খালি বললে হবে যে পলাশের বাড়ি যাব, নিয়ে চলে আসবে। তা কাকার যা কালেকশন ছিল সব দেখিয়ে দিলাম। তা বন্ধুরা, অন্যরাও গাড়ি ধরবে, বেশিক্ষণ লেট করব না। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।